চলো বেরিয়ে পড়া যাক নিজের প্রিয় মানুষটির সাথে। বেরিয়ে পড়েছি তৃতীয়ার দিন, মানে কালকে। জ্যাম ঠেঙিয়ে চলে এসেছিলাম দমদম পার্কে। দমদম পার্কে সব ঠাকুরগুলো দেখব। তো পার্কিংয়ে গেছিলাম খালপাড়ের সাইড দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটার সামনে। বাইক পার্কিং করতে গেছিলো দীপ। এই ফাঁকে আমরা দুজনে একটু ফটো তুলে নিলাম। যতই রাস্তায় জল জমুক, পুজো তো মিস করা যাবে না। এই জল ঠেঙিয়ে চলে যাচ্ছি দমদম তরুণ সঙ্গে। রাত্রি 12টা, কত মানুষের আনাগোনা, আর সঙ্গে আমার ছেলেও জেগে আছে। হ্যাঁ, আমরা 12:15টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। ছেলে তখনও ঘুমায়নি। অন্যদিন 9টা, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ও ঠিক আভাস পেয়েছে যে মা বাবা বেরাবে। ওকে ঘুম পাড়াতে পাড়াতে জিজ্ঞেস করলাম, যাবি আমার সাথে প্যান্ডেল দেখতে? উঠে বসে বলছে, হ্যাঁ যাব। বলছি, কি দেখবি? বলছে হাতি, ঘোড়া, এইসব বলছে। তো আমারও মন খারাপ হয়ে যাচ্ছিল যে ওর এটা প্রথম প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা, লাইটিং দেখা। তো ওকে নিয়েই যাই। আর আমার বিয়ের পরে এটা প্রথম আমার বরের সাথে পুজোয় ঠাকুর দেখতে বেরানো। তো মিস করলে চলবে না। আমার ছেলেরও প্রথম, আমারও প্রথম। তরুণ সঙ্গে করেছিল আমাদের প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সীর। তার বিভিন্ন কার্যকলাপে কাণ্ড কীর্তিগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছে, খুব ভাল লাগছিল। চিড়িয়াখানা, সজারুর কাঁটা, আরও বিভিন্ন। ইতিমধ্যে আমার ছেলে আর বর ফটো তুলে নিয়েছিল। চারিদিকে মেলা বসেছে, কিন্তু কিছু কিছু জিনিস দেখে এত খারাপ লাগছিল। এক একটা স্টলে জলে ভেসে আছে, সেই স্টলগুলো খুলতে পারছে না। কিছু কিছু স্টল তো এত বৃষ্টি হওয়ার কারণে স্টলগুলো নষ্টই হয়ে গেছে। কত মানুষের কত ক্ষতি হয়ে গেল। তারপর চলে এসেছিলাম দমদম পার্ক সার্বজনীন। সেখানে থিম ছিল হারায়ে খুঁজি, মানে সমাজের নিম্নবর্তী যারা শ্রেণীর লোকেরা আছে, তাদের ছোট ছোট এই কাজগুলো যে আমাদের জীবনে কত বড় অবদান, সেটা তুলে ধরেছিল। জেলে মাদুর বোনা, তাঁত বোনা, বিভিন্ন শ্রেণীর কাজ করা, কৃষি কাজ করা, কীর্তন, এই জিনিসগুলো যে কোথায় লুপ্ত হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে তুলে ধরেছিল। তাদের শ্রম, পরিশ্রম, সব কিছু নিয়ে। মায়ের মুখটাও এত সুন্দর ছিল, পুরো গ্রাম বাংলার থিম, খুব সুন্দর ছিল। ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের ছেলের হাতটা ধরে আমরা হাঁটছিলাম, খুব ভাল লাগছিল। আমাদের প্রথম বিয়ের পর 2 বছর পর আমি আমার ছেলেকে নিয়ে, আমার বরকে নিয়ে এরমভাবে প্যান্ডেলে ঘুরছি, খুব ভাল লাগছিল। এরপর পৌঁছে গেছিলাম দমদম পার্ক তরুণ দল। হ্যাঁ, একটা তরুণ সঙ্গ, একটা তরুণ দল। তরুণ সঙ্গটা প্রথমেই দেখে এসেছিলাম, এটা হচ্ছে তরুণ দল। এখানে খুব সুন্দর কারুকার্য করেছিল। কাঠের ইট, বালি, সুরকি, বিভিন্ন যে ঐতিহাসিক চিত্রগুলো, সেগুলো তুলে ধরা হয়েছিল। এত সুন্দর কারুকার্য, খুব ভালো লাগছিল। ইনফ্যাক্ট আগের যে আমাদের শাসন ব্যবস্থা ছিল, সেই জিনিসটাকেও তুলে ধরা হয়েছিল। শিল্পীদের এত সুন্দর পরিকল্পনা, এত কাল্পনিক ভাবনা চিন্তাগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে, সেটা হয়তো এই পশ্চিমবঙ্গের এই শিল্পীরা ছাড়া হয়তো কেউ পারবে না। ঠাকুরের এই মূর্তিটি দেখে
যে ইতিহাস পছন্দ করে না সেও ইতিহাসের প্রেমে পড়ে যাবে। এর ওই মধ্যে ছেলেকে একটু আনন্দ না দিলে হয়? এই এরোপ্লেনে বসে সে কি আনন্দ! দেখা হয়ে গেছিল আমার দাদার সাথে, তার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল, তো আমরা সবাই একসাথে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। এরপর চলে এসেছিলাম ভারত চক্রে, কিন্তু এত ভিড় ছিল, এত লাইন ছিল, আমরা স্কিপ করে ফেলেছিলাম। লাস্ট পর্যন্ত বাইরে বেরিয়েও গেছিলাম। এবার যেতে যেতে দেখছি যেখানে ভিআইপি থেকে এন্ট্রি চলছে সেখানে কি মনে হলো একবার আটকে পড়লাম। গিয়ে তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করাতে তারা ছেড়ে দিল। আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মূর্তিটা খুবই সুন্দর ছিল, কিন্তু ভারত চক্রের আমার একটা জিনিসই খারাপ লাগলো, পাস ছাড়া এন্ট্রি এবং পাস দিয়ে এন্ট্রি দুটোতেই লাস্ট পর্যন্ত একই রো দিয়ে ছাড়ছিল। এর জন্য মানুষেরা রেলিং টপকিয়ে প্যান্ডেলে প্রবেশ করছিল। এর জন্য প্রচুর বাচ্চা আর বয়স্কদের খুব সাফার করতে হয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই সুন্দর মূর্তি প্রতিমার সাথে দেখা হয়েছিল, তো সেখানে দাঁড়িয়ে আমার ছেলে একটু ফটো তুলে নিল। তারপর রওনা দিয়েছিলাম বাড়ির দিকে।